স্নেক প্লান্টে দুটো ডাল মারা যাচ্ছে। এই যে দুই বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এখন এগুলা পরিষ্কার। আমার ইউটিউব জার্নিতে আপনাদের ভাইয়া দেওয়া আরেকটি গিফট, দুধ চিতই পিঠা বানাবো, তার জন্য নারকেল বের করে রেখেছি, এটা ডিপে ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটি আমি আমার ছোট্ট বাগান থেকেই শুরু করলাম। গাছে পানি দেওয়া হয়নি 2-3 দিন, তো আজকে সব গাছে পানি স্প্রে করে দিব। শীতের সময় মনে হয় ধুলা বালি এগুলো একটু বেশি হয়, গাছের পাতাগুলো পুরো ধুলা ধুলা হয়ে গেছে। দুঃখের বিষয়, আমার এই গাছটা স্নেক প্লান্টে দুটো ডাল মারা যাচ্ছে। এই যে জানি না আমার গাছগুলো এরকম কেন হচ্ছে, সব গাছগুলাই মারা যাচ্ছে। এই যে কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে আর মারা যাচ্ছে এখান থেকেই। আর এই যে এই রঙ্গন গাছটাতে কিন্তু অনেক আগে থেকে এই কড়িগুলা আসছে, কিন্তু এই কড়িগুলা কিন্তু বড় হচ্ছে না আর ফুলগুলাও ফুটছে না, এইভাবে মারা যাচ্ছে। এটা শীতের কারণে হচ্ছে কিনা বুঝতে পারছি না। মাশাআল্লাহ, এই নয়নতারা গাছটাতে কিন্তু প্রতিদিন ভালোই ফুল আসে। ছোট্ট একটা টপে লাগিয়েছি, তারপরও মোটামুটি ভালোই ফুল হয়। যদি বড় টপে লাগানো হতো তাহলে হয়তো বা আরো ফুল বেশি হইতো। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to দুই বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এখন এগুলা পরিষ্কার করতে হবে। আয়ন বাবু, দুষ্টামি করতেছো তুমি? মাম্মি আসো। আজকে আমার ইউটিউব জার্নিতে আপনাদের ভাইয়া দেওয়া আরেকটি গিফট শেয়ার করব আপনাদের সঙ্গে। গত পরশুদিন রাতে সে আমাকে এই মাইক্রোফোনটা এনে দেয়, আমি খুব খুশি। আসলে একটা ভালো কন্টেন্ট তৈরি করতে কিন্তু মাইক্রোফোনটা বড় একটা ভূমিকা পালন করে। আপনাদের ভাইয়া আমাকে শুরু থেকে অনেক বেশি সাপোর্ট করছে বা করে, আলহামদুলিল্লাহ। একজন হাজব্যান্ড যদি তার ওয়াইফের পাশে সুখে দুঃখে ভালো লাগায় মন্দ লাগায় সাপোর্ট দেয়, তাহলে আর কি লাগে বলুন? তাকে পেয়ে আমি অনেক বেশি খুশি। এখন চলুন শেয়ার করি গতকাল রাতে আপনাদের ভাইয়া মা আর ছেলের জন্য কি কি এনেছে। তাকে আমি বিস্কিট এবং চানাচুর আনার কথা বলেছিলাম, কিন্তু সে আমার জন্য এত কিছু নিয়ে চলে আসছে। তো এই যে 3 ধরনের বিস্কিট এনেছে, এখানে এনার্জি প্লাসও আছে। তো এখানে 3 ধরনের বিস্কিট এনেছে, এটা তো গেল। আর আমি রুচির এই ঝাল চানাচুরটা খেতে পছন্দ করি, তো 1 প্যাকেট ঝাল চানাচুর নিয়ে আসছে। আর আমি তাকে এটা আনতে বলেছিলাম, চায়ের সঙ্গে কিন্তু এটা খেতে বেশ মজা লাগে, তার জন্য আমি আনতে বলেছিলাম। সে এই যে নিয়ে চলে আসছে এতগুলা। আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো, তার জন্য নারকেল বের করে রেখেছি, এটা ডিপে ছিল। তারপর গুড়টাও ডিপে ছিল। আমি প্রতি বছর 5-6 কেজি গুড় কিনে রাখি, খেজুরের গুড় পিঠা খাওয়ার জন্য। তো এটাও ডিপে ছিল, বের করে রেখেছি। আর এই যে এখানে আমি দুধ বের করে রেখেছি,
দুধ চিতই পিঠা বানাবো, তার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, দুধ এবং গুড়টাকে রেডি করে নিতে হবে। তো এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি। এখন আমি এখানে এলাচ আছে, দারুচিনি আছে, দিয়ে দেব। এখানে তেজপাতা দেওয়া যায়, কিন্তু আমি দিব না। একই সঙ্গে আমি গুড়টা অ্যাড করে দেব। এটা খেজুরের গুড়। দুধটা যখন জাল উঠে যাবে তখন আমি নারকেল মিক্সড করে দেব। দুধ চিতই পিঠার মধ্যে নারকেলটা না দিলে আসলে মজা লাগে না, আমরা নারকেল দিয়ে থাকি। অনেকে আছে শুধু গুড় এবং দুধ দিয়েই বানিয়ে খায়। আমি এখানে নারকেলটাকে দিয়ে দিয়েছি। এখন আমি জাল করে নেব আরও 10 মিনিট। এদিকে আমি পিঠার গোলাটা রেডি করে নিয়েছি। আজকে আমি পিঠার গোলা কিভাবে তৈরি করেছি সেটা দেখালাম না, কারণ সব কিছু দেখাতে গেলে না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। আমি এখানে লোহার ছাঁচ নিয়ে নিয়েছি। ঢাকা শহরে তো আসলে মাটির ছাঁচে বানানো সম্ভব না, এখানে আমি লোহার ছাঁচেই বানাই। এখন সামান্য তেল দিয়ে দেব। এরকম একটা টিস্যু নিয়ে নিয়েছি। আমি ছাঁচে তেল ব্রাশ করে নিয়েছি, আর ছাঁচটা অনেক বেশি গরমও হয়ে গেছে। এখন আমি পিঠাটা দিয়ে দেখব কেমন হয়। আপনাদের সঙ্গে আমার পিঠার সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করতে পারিনি, কারণ আমার মনটা আসলে খারাপ হয়ে গিয়েছিল। আমি যেরকমটা ভেবেছিলাম পিঠা হবে, ঠিক সেরকমটা আমি আসলে হয়নি বা পাইনি, যার জন্য আমি আর ভিডিও করছিলাম না। তো এখন মনে হচ্ছে যে মোটামুটি পিঠাটা ভিজেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটাই ছিল আমার পিঠার ফাইনাল লুক। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।